আজ ঐতিহাসিক ২রা মার্চ পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। দিবসটি পালনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বক্তব্য রাখেন। তিনি বলেন, যারা ইতিহাস নির্মাণ করে তারা দলের ঊর্ধ্বে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। লাল সবুজের মাঝে বাংলাদেশের মানচিত্র, এই পতাকা ঘিরেই রচিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন। ১৯৭১ সালের এদিনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় প্রথম বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। দিবসটি উদযাপনে নানা আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আন্দোলনের কথা বলেন বক্তারা। মুক্তিযুদ্ধ শেষ হয়নি, আমাদেরকে এটা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এদেশের সব মানুষের অধিকার অর্জন না হয়, অসমতা না দূর হয়। আমাদের জাতীয় পতাকা হচ্ছে আমাদের সম্মানের, শ্রদ্ধার, আবেগের, ভালোবাসার এবং একটা ঐক্যের জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ঐতিহাসিক বিষয়ে কারো রাজনৈতিক পরিচয় মুখ্য নয়। এইসব বিষয়ে রাজনৈতিক পরিচয় আমরা দেখতে চাই না, কোনো প্রয়োজন নেই। ইতিহাস যারা নির্মাণ করেন তারা রাজনীতির ক্ষুদ্রত্বের ঊর্ধ্বে। আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। নানামুখী চ্যালেঞ্জ আছে, সরাসরি ষড়যন্ত্র আছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।